নমস্কার বন্ধুরা, চলে আইছি আজকে আবার একটা নতুন দিনে ধলুরে লইয়া। আজকের ব্লগটি ধলুরে দিয়াই শুরু করলাম। দেখো, সকালবেলায় আমি আমার সব কাজকর্ম সাইরা নিছি। ধলুর সময় ঠিক চলে আইছে। সেও বোঝে তার সময় ঘুমায়, কোন সময়টা তার আইতে হবে, কোন সময়টা তার খাইতে হবে সকালের খাবার। সে কি আর আমার জন্য অপেক্ষা করবে যে আমি কি করি না করি, কখন আমি কাজ সারু? সে তার সময় চলে আসে। এই যে তারে খাইতে দিলাম, সে বিস্কুটটা খাইলো। খাইয়া দেয়া দেখি আমার সামনে বইয়া রয়েছে। আমি তখন ভাবলাম, তুইও যখন বইয়া আছিস আমি একটু বইয়া নিই, একটু রোদে। কাজ করতে করতে তো হাঁটু ব্যথা, কোমর মাজা সবই ব্যথা। ওরে কইলাম তুই আমার পাশে আইয়া বস। সে আবার আসবে না, সে আমার মুখোমুখি বইসা গল্প করবে। কর, তাই করি, তোর সাথেই গল্প করি। বাড়ির তো আর সব ঘুমাইতেছে, ঘুমা। তা খানিকক্ষণ ওর সাথে গল্প কইরা নিলাম। এবার চলে আইছি আমি আমার কাকি শাশুড়ির লগে একটু দেখা করতে। সে দেখছি রোদের মধ্যে বইসা বইসা জমায়া চা খাইতেছে। খান চা আর একটু গল্প কইরা দেখা সাক্ষাৎ কইরা নি। সকালবেলা উঠটা একটু চারিদিক না দেখলে হয়? দেখাশোনা হইয়া গেল। এবার চলে আইছি আবার আমার সেই হেসেল ঘরে। আয়সা দেখতাছি যে আমার জন্য মাছ রেডি করতে হবে। আজকের অর্ডার মাছ। তো মাছটারে ভাগবাছি দুই ভাগে কইরা রাখি। বাঙালি তো একটু হিসাব কইরা চলতে হয়। তাই ওই একটা মাছ একভাবে রান্না কইরা দুপুরবেলায় খামু, আরেকটা মাছ আরেকভাবে রান্না কইরা রাত্রিবেলায় খামু। এইটা খানিকক্ষণ বসায় বসে চিন্তা কইরা নিলাম। আর এই সেই যে তেল, এই তেলটারে আজকে রান্না করতে হবে। নালে তো আবার আমার তো আবার একেবারে মাথা মুড়া খাবে নে, বলবে তেল রান্না হয় নাই। এই তেলটা ভাজবো নে, ওই কারণে একটু রসুন কুচি 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 করে কাটটা নিছি, একটু পেঁয়াজ কুচি কুচি করে কাটছি, আর 2 লঙ্কা। পান খাই তো, যাই ঝাল আর খাইতে পারি না। জিভে মোটে ঝাল সহ্য হয় না, মিষ্টিটা আবার সহ্য হয়। ঝাল কথা যেরকম কানে লাগে সহ্য হয় না, ঝাল আমার জিভেও সহ্য হয় না। তো তেলটা তো ভাজতেছি, ভাজতে ভাজতে দেখতেছি যে সকাল 10টা বাজে। কাজ কিন্তু আমার প্রায় শেষের দিকে। সময়ের সাথে সাথে কাজ করাটাই ভালো, কিন্তু সেটা পেরে উঠি না শীতের বেলার জন্য। আর একজন দেন, সে 10টা বাজে এখনও ওঠে না। এরা নাহি দেশের ভবিষ্যৎ। কি যে আমার ভবিষ্যৎ! দিনের বেলা আমার হারিকেন নিয়ে চলতে হবে এই ছেলের জ্বালায়। ছেলের ডাইকা তারে খাইতে দিলাম। এবার ভাবলাম নিজে একটু ঠুসানি, না খাইলে চলতে পারবো না। মাছের তেল নিছি, একটু কাঁচা পেঁয়াজ আর একটু লঙ্কা নিছি ইচ্ছা কইরা। জানি খাইতে পারুম না, তবু নিছি। ওই যে বাঙালিকে একটু লোভ থাকে না, সেই লোভের জ্বালাই তো মরে সব। নিয়ে রোদের মধ্যে বইসা ভালো করে মাইকা গরম ভাত, গরম মাছের তেল আর আমারে দেয় কে? এই খামু বইসা বইসা। মাঝে মাঝে মনে হয় যে আমার ওজনটা মনে হয় বাড়তাছে। ভাবি যে একটু চেষ্টা করুম খাওয়া দাওয়া একটু গুছায়া অল্প করে করুম, কিন্তু সেই লোভ যে ছাড়তিছে না আমারে। সে যখন মনে হয় তখন ভাবি। এখন আর এসব মাছের তেল দেইকার মনে হতেছে না। ভাবতেছি খাইয়ালই, যা হবে পরে দেখা যাবে না। খাইতে খাইতে দেখি আরেকজন এসে উৎপাত করতেছে। সে খাইব না, বগর বগর কানের গোড়ায় করতেছে। সে করুক। একবার জিগাইলাম, খাইবি? কইল না। মনে মনে আনন্দ পাইছি, নিজে নিজে খাইয়া নিত। এই হচ্ছে সেই যে কালকে দেখাইছিলাম ওলকপি, সেই ওলকপির মা। এতে করে কুমড়া বহুত বগর বগর করতেছে। গল্প করতেছে, বাড়ি চইল্লা যাবে সেই গল্প করতেছে। বাড়ির মাইয়া তো চইল্লা যাইবে, কষ্টও লাগতাছে। তা কষ্টও লাগতাছে ঠিক আছে, কিন্তু মাইয়া যাইতে তো হবেই। কয়দিন আর রাহু? গল্প করতাছি আর খাইতাছি। খাওয়া দাওয়া শেষ। এবার রান্নাটা দেখায়নি, খাইতে বইছি কি আর এমনি সব কাজকর্ম সাইরা তাই খাইতে বইছি। এই এক পদে করছি ঝোল আর এক পদে করছি ঝাল। একটা খাবো দুপুরবেলায়, একটা খাবো রাতের বেলায়, বুঝছেন নি? আর এই যে পেঁয়াজকলি ভাজা আর ওই একটু মাছের তেল পড়ে রয়েছে। যে খাবে খাইয়া নেবে না। সকালের খাইয়া দেয়, এবার একটু পান খাইতে বইছি। এইটা না খাইলে হয়? পানটা খাইয়া তারপরে দেখা যায় কি করি। জীবনটা নিজের মতন করে চালাইতে হবে, খাইয়া ঘুমাইয়া। এর থেকে আর ভালো জীবন নাই। পানটা খাইতে খাইতে বাইরে আইসা দেখি আবার সেই ওলকপির সঙ্গে দেখা। সেই ওলকপি যে কী যন্ত্রণা, কী জ্বালা, কাদা মাটি মাইক্কা ঘোরাঘুরি করতেছে, কারো কথা কানে নেয় না। ধুলাবালিতে একদম মাইক্কা গড়াগড়ি খাইতে যায়। সাথে একটা ধানি লঙ্কা রয়েছে। এই দুইটাতে মিল্লা সারা দিন দুপুর যা করে না, বাড়ি চইল্লা যাবে তো। এই দেখতে দেখতে খাইয়া দাইয়া ঘুমায় পড়ছিলাম।
ঘুম থেকে উঠতে আবার চা, একটু দেরি হয়েছে কিন্তু চাটাও তো করতে হবে। তো চাটা কইরা নেব, তার জন্য চা জল গরম করতেছি। চিনিটা কৌটা ওই বড় কৌটার থেকে ঢাইলা নিলাম ছোট কৌটার মধ্যে, আর চা আর দুধের প্যাকেটগুলো কাইটা নিলাম। আর ছেলে আইছে, সে আমিও করতাম ছোটোবেলায় যে গুঁড়ো দুধ চেটে চেটে খাবার মতন, ছেলেও নিয়ে গেল হাতের মধ্যে, ও দুধটা খাবে বললে গুঁড়া দুধ। বিস্কুটের প্যাকেটে বিস্কুট ঢালতে হইব, ধলু আছে, আমরা আছি, সবাই তো আমরা এই বিস্কুটই খাই, আর অন্য বিস্কুটও রয়েছে, ওইগুলোও মিলায় মিশায়া খাই। তো ওই কৌটাটা ভইরা নিলাম, আর খানিকটা বিস্কুট চায়ের সঙ্গে খাবো বলে নিয়ে নিলাম প্লেটের মধ্যে। চা হয়ে গেছে, বেশ ভালোই লাগতাবে। চা খামু টিভি দেখতে দেখতে, ঘরে টিভি চলতেছে। আমার ঘরে সন্ধ্যা হইলে একটু টিভি দেখার রীতি রেওয়াজ রইছে। সবসময় আর ফোনের মধ্যে ঢুক্কা থাকি না, টিভিটাও দেখতে হয়। টিভির রিচার্জটা ভরা হয় তো, নাহলে তো শুধু শুধু টাকাগুলা যাইব। ওই যে ছেলে দেখতাছে টিভি, আমিও দেখতাছি। টিভি দেখা হইল, দেখি চইল্লা আইছে আমার মেহেরবান। সে সকাল দুপুর রাত দেরি হয় না, আমার কাজ হোক না হোক সে তার টাইম মতন চইল্লা আসে, খাইয়া দেয়া চইল্লা যাবে। ভালো থাকেন বন্ধুরা।